হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভিডিওটিতে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটির শেষে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনি কি জানেন মানুষের শরীরে কোন অঙ্গকে ফ্যাক্টরি অফ সেলস বলা হয়? আপনি কি জানেন দাঁত মাজার পেস্ট পুরুষাঙ্গে লাগিয়ে রাখলে কি হয়? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি? এমনি সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকে জিকে কুইজ উপ অ্যান্সার্স ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের প্রায় 1/3 এই মহাসাগরটি দখল করে আছে। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে ইন্দিরা গান্ধী। তিনি 1966 সালে ভারতের প্রধানমন্ত্রী হন এবং ভারতীয় রাজনীতিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, মানুষের শরীরে কোন অঙ্গকে ফ্যাক্টরি অফ সেলস বলা হয়? উত্তরটি হবে অস্থিমজ্জা বা বোন ম্যারো, কারণ এখানেই তৈরি হয় রক্তকণিকা। চতুর্থ প্রশ্ন, পৃথিবীর দ্রুততম প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হবে চিতা। চিতা ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, যা পৃথিবীর অন্য কোনো স্থলচর প্রাণী পারে না। পঞ্চম প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটি? উত্তরটি হবে দাঁতের এনামেল। এটি ক্যালসিয়াম ও বিশেষ খনিজে তৈরি হওয়ায় হাড় থেকেও শক্ত। নাম্বার 6, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? উত্তর বৃহস্পতি। এটি এত বড় যে এর ভেতরে প্রায় 1300টা পৃথিবী ধরে যাবে। শেষ প্রশ্নে থাকছে, দাঁত মাজার পেস্ট পুরুষাঙ্গে লাগিয়ে রাখলে কি হয়? উত্তর, পুরুষাঙ্গ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। টুথপেস্ট শুধুমাত্র দাঁতের জন্য তৈরি। সংবেদনশীল স্থানে লাগালে জ্বালা, ব্যথা, লালচে ভাব এবং ইনফেকশন হতে পারে। ডাক্তাররা এ ধরনের কাজ করতে কড়াভাবে নিষেধ করেন। এই ছিল আজকের জেনে রাখা গুরুত্বপূর্ণ 7টি জিকে প্রশ্ন উত্তর। আপনার সাধারণ জ্ঞান বাড়াতে এই তথ্যগুলো খুবই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন জিকে ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমার জিকে চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাবেন। ধন্যবাদ। ফিরে আসছি আরও নতুন জ্ঞান নিয়ে।